এবং পরবর্তী সময় থেকে যেন শিশুরা সঠিকভাবে জীবনযাপন করতে পারে, একটি সুন্দর আগামী ভবিষ্যৎ তারা যেন করতে পারে, এ বিষয়ে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সবার কথার মাঝে আমরা একটা বিষয় তুলে ধরতে চাই। আমরা সবাই নারীদের নিরাপত্তা চাই, শিশুর নিরাপত্তা চাই, এবং এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলো সুস্থ বিচার এবং সুস্থ তদন্ত করে আমরা আমাদের সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই। এই পর্যায়ে আমাদের মাঠে কথা নিয়ে আসছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সচেতন শিক্ষার্থী তামান্না আক্তার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া রামিতা হত্যার বিচার দাবিতে এখানে একত্রিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রাস্তায় যাই। আমাদের তো থাকার কথা ছিল পড়ার টেবিলে, আমাদের তো থাকার কথা ছিল ক্যারিয়ারের পেছনে মনোনিবেশ করার কথা ছিল, আমরা এখন দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়ার কথা ছিল, আমরা গবেষণা করার কথা ছিল দেশ নিয়ে। হ্যাঁ, আমরা গবেষণা করছি ঠিকই, কিন্তু সেই গবেষণাটি যে আবার একটি নৃশংস ঘটনা নিয়ে করতে হবে তা আমরা ভাবিনি। আমাদের দেশে তরুণ থেকে রামিতা কেউই বাধা দেবে না ওই দর্শকদের লোক দৃষ্টি থেকে। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আমি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোথায় এত মজবুত করতে, আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? প্রিয় উপস্থিতি, একটি ধর্ষণ ঘটে যাওয়ার পরপরই আরেকটি ধর্ষণ এসে আমাদের দরজায় নাড়া দেয়। আমরা দেখেছি রামিতা হত্যার পরপরই গতকালই চট্টগ্রামে 4 বছরের আরেকটি পরিবারের ধর্ষণ হতে, কিন্তু আমরা কি সেটির বিচার এখন পর্যন্ত দেখেছি? আমরা একটি বিচার কার্য শুরু হতে না হতেই আরেকটি এসে বলে আমি তো ধর্ষিত, আমার কি অপরাধ? প্রিয় উপস্থিতি, আমরা প্রতিনিয়তই নিউজ ফিড খুললেই আমরা দেখতে পাই কোনো না কোনো জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু সেটির আজ পর্যন্ত আমরা উপযুক্ত কোনো বিচার পাচ্ছি না। আমি আমাদের লক্ষ্মীপুরের মাননীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রী জনাব এমি চৌধুরীকে বলতে চাই, আপনি খাল খনন করছেন, আমরা দেখছি আপনি খাল খনন করছেন, আমরা সাধুবাদ জানাই এটিকে, কিন্তু আপনি কি নারীদের নিরাপত্তা ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন? আমরা দেখতে চাই আপনি কতটুকু পারেন। যদি আপনি না পারেন তাহলে আপনার ওই খাল পাড়ে গিয়েই সে ধর্ষকরা আবার আমাদের কাছে ছুটে আসবে। আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের এখন এতটাই ভাবতে হচ্ছে, আমি একা রাস্তায় বের হতে পারছি না। প্রিয় উপস্থিতি, আমরা মাননীয় সংসদ সদস্য আমি আমাদের এই পানি সম্পদ মন্ত্রী মাননীয় সংসদ সদস্যকেই বলতে চাই, তার মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাই যে আজকে পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলো ধর্ষণের বিচার নিশ্চিত যেন হয়, এবং এমন বিচার হয় যে বিচার দেখে অন্য কোনো ধর্ষক আর যেন কোনোভাবেই সুযোগ না পায়। আমরা আরো দাবি জানাই আমাদের বর্তমান সরকারের কাছে, যে যিনি তার মেয়েকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা তার মেয়েরই মতো। তিনি তার মেয়ের নিরাপত্তা যতটুকু নিশ্চিত করতে পেরেছেন, তিনি কি আমাদের নিরাপত্তা অতটুকু নিশ্চিত করতে পেরেছেন? আমরা তার কাছে দাবি জানাই, তিনি তার মেয়ের নিরাপত্তা যেভাবে নিশ্চিত করেছেন তিনি একইভাবে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করবেন, এবং সেজন্য যতগুলো পদক্ষেপ গ্রহণ করা দরকার সবগুলো পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। আমরা চাই সকলের সুস্থ বিচার হোক, আমরা চাই প্রশাসন থেকে একটি সুস্থ বিচারের মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরো সুন্দর স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারি। সেজন্য আমাদের সরকারের পাশাপাশি আমাদের সমাজের সচেতন ব্যক্তিদেরকে আরো এগিয়ে আসতে হবে। আমরা শুধুমাত্র নারীরা না, আমরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পিতা, আমাদের সমাজের সকল মানুষকে চাই আমাদের পাশে। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা চাই একটি সুস্থ সমাজ যেখানে আমরা নিরাপদ প্রতিষ্ঠানে যেতে পারবো, যেখানে আমরা সুন্দরভাবে সমাজের হচ্ছে বেঁচে থাকতে পারবো, যেখানে আমরা বের হওয়ার সময় আমাদের মনে শঙ্কা থাকবে না যে হচ্ছে আমার জন্য কোনো ক্ষতি হয়ে যাবে, এই শঙ্কা যাতে আমাদের না থাকে। আমরা এই সচেতনতা চাই, আমরা বারবারই বলছি আমরা ধর্ষকের শাস্তি চাই, এবং সেই সাথে হচ্ছে প্রশাসনকে বলতেছি আমরা এই সুস্থ বিচার চাই। রামিতা হত্যা এবং এ পর্যন্ত যে সকল
আর ধর্ষণের পরবর্তীতে হত্যা হচ্ছে সকল হত্যার সুষ্ঠু বিচার চাই এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নাসরিন আক্তার, সমানেত্রী, লক্ষ্মীপুর শহর, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা। সম্মানিত উপস্থিতি ও সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আজকের মানববন্ধনে জড়ো হয়েছে আমাদের শিশু কুলকলিরা, জড়ো হয়েছেন আমাদের এই আয়োজনে সাড়া দিয়েছেন আমাদের মায়েরা। আপনারা দেখেন তারা ঘরে বসে থাকতে পারে নাই, তারা ছুটে এসেছে মেয়েদের সাথে সঙ্গ দিতে। আজকে কি আমাদের এখানে থাকার কথা ছিল? আজকে তো আমাদের কথা ছিল অন্য দেশে অন্যান্য উন্নয়নের কাজ করার কথা এবং আমাদেরকে আমাদের পড়াশোনা কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমাদের হাতে খাতা কলমের পরিবর্তে প্লেকার্ড আসছে, আমাদের মায়েরা ঘরের গৃহস্থলী কাজ নিয়ে চলে আসছে রাস্তায়। ইভেন আমরা দেশের যদি চিত্রটা দেখি, বাংলাদেশের সকল জায়গায় শুধু মায়েরাই রাস্তায় নামেছে। কেন? শুধু কি এই সম্ভ্রম রক্ষা করার জন্য মায়েদেরকে রাস্তা নামতে হবে? আমাদের পুরুষ জাতি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই জায়গায় অনেক বেশি